নমস্কার বন্ধুরা, বাংলা নিউজে আপনাদের স্বাগত। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম। হিন্দু ভোট নিয়ে শুভেন্দুর তথ্যে সায় নেই আরএসএসের, কালীগঞ্জের ফলে অখুশি সংঘ। শরীর শিক্ষা কর্মশিক্ষায় চাকরি বিক্রির প্রমাণ কোথায়, প্রশ্নের মুখে সিবিআই। রাতে ঘুম আসে না, ইনোসমনিয়ায় ভুগছেন তৃণমূল সাংসদ সৌগত। রাজ্য সভাপতির আসনে সুকান্ত, অগ্নিমিত্রা নাকি শ্রমিক, 3 নামের জটে বঙ্গ বিজেপি। ওবিসি তালিকায় স্থগিতাদেশের জের, নিয়োগ বিজ্ঞপ্তিতে সংশোধন এসএসসির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন হবে বিস্তারিত। হিন্দু ভোট নিয়ে শুভেন্দুর তথ্যে সায় নেই আরএসএসের, কালীগঞ্জের ফলে অখুশি সংঘ। কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ফল নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বুথভিত্তিক ফলাফলের তথ্যে একমত নয় আরএসএস, এমনটাই সূত্রের খবর। গেরুয়া শিবির সূত্রে জানা গিয়েছে, বিধানসভা আসনে জয়টাই মূল লক্ষ্য। উপনির্বাচনে এত ভোটের ব্যবধানে হারের পর 26-এর নির্বাচনে ভালো ফল কতটা আশা করা যায়, এমনটাই বক্তব্য সংঘের। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে ভোট কমেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির। গত লোকসভা নির্বাচনের নিরিখে এই বিধানসভা কেন্দ্রের পদ্ম শিবির ভোট পেয়েছিল 63,285 শতাংশের হিসেবে, যা 31.67 শতাংশ। এবার উপনির্বাচনে বিজেপি প্রাপ্ত ভোট 52,710, যা শতাংশের হিসেবে 28.29 শতাংশ, অর্থাৎ 2 শতাংশের বেশি ভোট এবার কম পেয়েছে বিজেপি। আবার 21-এর বিধানসভা ভোটেও বিজেপি কালীগঞ্জে পেয়েছিল প্রায় 31 শতাংশ ভোট। সেই সময় বঙ্গ বিজেপি লড়েছিল দিলীপ ঘোষের নেতৃত্বেই। ফলে 21-এর বিধানসভা ও 24-এর লোকসভা ভোটের নিরিখে এবার উপনির্বাচনে কালীগঞ্জের ভোট কমে গিয়েছে বিজেপির, যা নিয়ে পদ্ম শিবিরেও শুরু হয়ে গিয়েছে চর্চা। ভোট কমা নিয়ে আদি বিজেপি শিবিরের সমালোচনায় বিদ্ধ হচ্ছেন দলের বর্তমান রাজ্য নেতৃত্ব। আর কালীগঞ্জের ভোটে ফল নিয়ে রাজ্য বিজেপি নেতাদের উপর সন্তুষ্ট নয় আরএসএসও। মঙ্গলবার ফেসবুক পোস্ট করে বুথ ভিত্তিক তালিকা তুলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন, কালীগঞ্জ উপনির্বাচনে মুসলিম অধ্যুষিত সিংহভাগ বুথগুলিতে বিজেপি প্রার্থী প্রাপ্ত ভোট হয় একক সংখ্যায় অথবা 50-এর গণ্ডি পেরোতে পারেনি। বিজেপি প্রার্থী মুসলিমদের ভোট পাননি। আবার হিন্দু সংখ্যাগরিষ্ঠ বুথে প্রায় সবগুলিতেই বিজেপি এগিয়ে। পশ্চিমবঙ্গে হিন্দু ভোটারদের এই ঐক্যের চিত্র আগামী দিনের রাজ্যে হিন্দুত্ববাদী রাজনীতির ধ্বজা ওড়ানোর ইতিহাস রচনা করতে চলেছে। গেরুয়া শিবির সূত্রের খবর, আরএসএস বিরোধী দলনেতার এই তথ্যের সঙ্গে একমত পোষণ করছে না। কালীগঞ্জের নির্বাচনে আরএসএস এর টিমও কাজ করছে, কি কারণে আগের থেকে ভোট কমলো তার রিপোর্টও তারা দেবে। কিন্তু হিন্দু ভোট নিয়ে বিজেপি নেতাদের একাংশের দাবির সঙ্গে একমত নয় সংঘ। শারীর শিক্ষা কর্মশিক্ষায় চাকরি বিক্রির প্রমাণ কোথায়, প্রশ্নের মুখে সিবিআই। ফের হাইকোর্টে প্রশ্নের মুখে সিবিআই। আদালতের প্রশ্ন, কিসের ভিত্তিতে সিবিআই বলেছে নবম, দশম এবং একাদশ দ্বাদশের মতো এসএলএসটি শারীর শিক্ষা কর্মশিক্ষাতে অতিরিক্ত শূন্য পদে চাকরি বিক্রি হয়েছিল। সেই প্রশ্নই তুলল কলকাতা হাইকোর্ট। শুধু তাই নয়, এ নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে কোনো তথ্য নথি রয়েছে কিনা তাও জানতে চেয়েছে আদালত। আগামী 1 জুলাই বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এই মামলার পরবর্তী শুনানিতে এ নিয়ে সিবিআইকে রিপোর্ট দিতে হবে। প্রসঙ্গত, উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারিতে শারীর শিক্ষা এবং কর্মশিক্ষায় নিয়োগের ক্ষেত্রে যে ওয়েটিং লিস্ট ছিল, তার থেকে নিয়োগের জন্য সুপার নিউমেরারি পোস্ট তৈরি করা হয়, যা বেআইনিভাবে হয়েছে অভিযোগ তুলে মামলা হয় হাইকোর্টে। সেখানে রাজ্যের তরফে বারবার হাইকোর্টে আবেদন করা হয় স্থগিতাদেশ তুলে নিয়ে সুপার নিউমেরারি পদে বা অতিরিক্ত পদে নিয়োগের অনুমতি দেওয়া হোক, তবে সেই স্থগিতাদেশ বহাল রয়েছে। এদিন সেই মামলাতেই সিবিআই এর উদ্দেশ্যে প্রশ্ন তুলেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। আদালতের প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতি বসুর মন্তব্য, উচ্চ প্রাথমিকে কোনো সিবিআই তদন্ত নেই, তবে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই চার্জশিটে দাবি করেছে টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে কর্মশিক্ষা ও শারীর শিক্ষায়। এক্ষেত্রে সিবিআই নিশ্চয়ই তদন্ত করতে গিয়ে এমন কিছু নথি বা তথ্য পেয়েছে, তার ভিত্তিতে এমন চার্জশিট দিয়েছে। সেই তদন্তের প্রক্রিয়া এবং নথি তথ্য আদালত জানতে চায়। এদিন আবেদনকারীদের তরফে আইনজীবী বিকাশ ভট্টাচার্য সওয়াল করেন, সুপার নিউমেরারি পোস্ট কোনো চাকরি রক্ষার জন্য হতে পারে, কিন্তু চাকরি দেওয়ার জন্য হতে পারে না। অপরদিকে সিবিআই যে চার্জশিট পেশ করেছে, সেখানে উল্লেখ রয়েছে কর্মশিক্ষা ও শারীর শিক্ষা পরীক্ষায় চাকরি বিক্রি হয়েছে। তার প্রেক্ষিতে সিবিআই এর উদ্দেশ্যে বিচারপতির প্রশ্ন, আপনারা বলেছিলেন যে পোস্ট বিক্রি করা হয়েছিল। এসএসসি মামলায় যেটা সিবিআই চার্জশিটে লিখেছিল, তাহলে ঠিক ঘটনার ক্ষেত্রেও হয়ে থাকতে পারে। বিচারপতি আরও বলেন, এই দুটি পোস্টের জন্য টাকা নেওয়া হয়েছে কিনা তা নিয়ে তথ্য দিতে আশা করি সিবিআই এর পক্ষে খুব কষ্টের হবে না। রাতে ঘুম আসে না, ইনসমনিয়ায় ভুগছেন তৃণমূল সাংসদ সৌগত। ঘুম আসে না সহজে, যদি বা আসে একবার ঘুম ভেঙে গেলে সহজে আসতেও চায় না। চিকিৎসা পরিভাষায় এই অসুখের নাম ইনসমনিয়া। সেই অসুখেই ভুগছেন তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায়। মঙ্গলবার বেলভিউ ক্লিনিকের তরফ থেকে চিকিৎসকরা জানিয়েছেন, অনিদ্রার সমস্যা প্রভাব ফেলেছে সাংসদের শরীরে। এদিন হাসপাতালে চিকিৎসকরা লক্ষ্য করেন 609 নম্বর বেডে ভোর 4টে পর্যন্ত জেগে রয়েছেন সাংসদ। চিকিৎসকরা বাধ্য হয়ে তাকে নেক্সিটোস ট্যাবলেট দেন। হাসপাতাল
সূত্রের খবর, তারপর ঘুমিয়েছেন সংসদ। রবিবার থেকে অসুস্থ দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। বাড়িতে পরেও গিয়েছিলেন কয়েকবার। তারপর থেকেই ৭৭ বছরের সংসদকে দক্ষিণ কলকাতার রেলভিউ ক্লিনিকে ভর্তি। হাসপাতালে তার সিটি স্ক্যান এবং এমআরআই করা হয়েছে। ডক্টর বৈভব শেঠ খতিয়ে দেখেছেন সেই রিপোর্ট। হিপ জয়েন্টের এক্সরে করেছেন চিকিৎসকরা। উল্লেখ্য, বাড়িতে একাধিকবার পড়ে গিয়েছিলেন তিনি। কোথাও চোট লেগেছে কিনা তা নিশ্চিত হতেই হিপ জয়েন্ট এক্সরে করা হয়েছে। চিকিৎসকরা তাকে নরম খাবার খেতে বলেছেন। এদিন হাসপাতালে তার ইকোকার্ডিও ইইজি করা হয়েছে। এর আগে গত ৩০ এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনেও সৌগত রায় অসুস্থ হয়ে পড়েছিলেন। ওই দিন দীঘা নয়, আড়িয়াদহের বিষ্ণুপ্রিয়া মন্দির উদ্বোধনে গিয়েছিলেন দমদমের বর্ষিয়ান তৃণমূল সাংসদ। গাড়ি থেকে নামার পর অসুস্থ বোধ করায় তৎক্ষণাৎ তাকে রথতলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। ওই দিন রাতে বছর ৮৩ সৌগতবাবুর হার্টের অপারেশন হয়, বসানো হয় প্রেসমেকার। তারপর অবশ্য ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হয়। রাজ্য সভাপতির আসনে সুকান্ত, অগ্নিমিত্রা নাকি শ্রমিক, ৩ নামের জটে বঙ্গ বিজেপি। বিজেপির রাজ্য সভাপতির নাম কবে ঘোষণা হবে তা নিয়ে প্রতিনিয়ত চর্চা চলছে বঙ্গের গেরুয়া শিবিরে। বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যদি না থাকেন তাহলে নতুন কে হবেন তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি দিল্লি। কারণ বঙ্গ বিজেপির সভাপতি পদে নতুন কাউকে আনা হলে ৩ নামের জটেই আপাতত সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে দিল্লির, এমনটাই সূত্রের খবর। যদি বঙ্গ বিজেপির দায়িত্বে নতুন কাউকে আনতে হয় তাহলে দিল্লির কাছে দলের অন্যতম সাধারণ সম্পাদক সংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর নাম সুপারিশ করেছেন বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অন্যদিকে দলের আরেক রাজ্য সাধারণ সম্পাদক তথা বিধায়ক অগ্নিমিত্রা পালকে রাজ্য সভাপতি পদে চান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অগ্নিমিত্রার নামও সুপারিশ হিসেবে দিল্লির নেতাদের কাছে গিয়েছে। আর পরবর্তী রাজ্য সভাপতি হিসেবে আরএসএস এর পছন্দ রাজ্যসভার সংসদ তথা বঙ্গ বিজেপির প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। এবং রাজ্য বিজেপির পুরনোদের একটা বড় অংশই শ্রমিকের পক্ষে সায় দিয়েছে। ফলে শ্রমিকই দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন। পদশিবির সূত্রের খবর, এই 3টি নামের সুপারিশ নিয়ে পর্যালোচনা করেছেন অমিত শাহ থেকে জেপি নাড্ডারা। বাংলার ক্ষেত্রে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদারই কি সভাপতি পদে থাকবেন নাকি বদল হবে? কেন্দ্রীয় বিজেপির একাংশ এখনও চাইছেন ২৬-এর ভোটের আগে সুকান্তকে না সরাতে। এই প্রশ্নের সমাধান হয়ে গেলে বাকি বিষয়টা চূড়ান্ত করে ফেলবে দিল্লি। রাজ্যের 2 সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো ও অগ্নিমিত্রা পালের নাম নতুন রাজ্য সভাপতি হিসেবে ঘোরাফেরা করলেও সংঘ ঘনিষ্ঠ রাজ্যসভার সাংসদ শামীম ভট্টাচার্যই এই মুহূর্তে এগিয়ে আছেন। বিজেপি সূত্রের খবর, পরবর্তী সর্বভারতীয় সভাপতি কে হচ্ছেন তা চূড়ান্ত হয়ে গেলেই এই রাজ্যের সভাপতির নাম ঘোষণা করে দেওয়া হবে। যেহেতু সর্বভারতীয় সভাপতির নাম নিয়ে জটিলতা কাটছে না, তাই বড় বিতর্ক এড়াতেই আপাতত স্থগিত রাখা হয়েছে রাজ্য সভাপতির নাম ঘোষণা। তবে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্তই থাকবেন নাকি বদল হবে তা জুন মাসের শেষ বা জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যে জানিয়ে দিতে পারে দিল্লি। ওবিসি তালিকায় স্থগিতাদেশের জের, নিয়োগ বিজ্ঞপ্তিতে সংশোধন এসএসসির। শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করল এসএসসি। ওবিসি প্রার্থীদের জন্য নতুন বিজ্ঞপ্তিতে আলাদা কোনো ব্যবস্থা আপাতত রাখা হলো না। তাদের চাকরির জন্য আলাদা কোনো সংরক্ষণ আপাতত রাখা হচ্ছে না। জেনারেল প্রার্থীদের মতোই তাদের আবেদন করতে হবে। আদালতের ওবিসি মামলার চূড়ান্ত নিষ্পত্তি হলে তখনই ওবিসি তালিকাভুক্ত প্রার্থীরা তাদের জাতি জানিয়ে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল এসএসসি। এমনিতে এসএসসি যে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে তাতে জেনারেল প্রার্থীদের আবেদন পূরণ করতে হলে ৫০০ টাকা দিতে হবে। ওই একই টাকা ওবিসি প্রার্থীদের ক্ষেত্রেও প্রযোজ্য। তপশিল জাতি ও জনজাতির জন্য এসএসসির চাকরি পরীক্ষার আবেদনপত্রের দাম ২০০ টাকা। এসএসসি জানিয়েছে ওবিসি মামলার চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার পর এসএসসি ফের আবেদনপত্রের নতুন উইন্ডো চালু করবে। ওবিসি প্রার্থীরা সেখানেই নিজেদের ক্যাটাগরি আপডেট করতে পারবেন। মঙ্গলবার ওই ওবিসি মামলায় হাইকোর্ট রাজ্য সরকারের করা নয়া সংরক্ষণ তালিকার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিল। সম্প্রতি আইন সংশোধন করে ১৪০টি জনজাতিকে নিয়ে ওবিসি সংরক্ষণের নতুন তালিকা দিয়েছিল রাজ্য সরকার। কিন্তু সেই তালিকার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্নার ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের সেই রায়ের ফলে এসএসসিকে বিবৃতিতে বদল আনতে হলো। আদালতের নির্দেশ অনুযায়ী ২০১০ সালের পর থেকে যাদের ওবিসিতে নথিভুক্ত করা হয়েছে তাদের শংসাপত্র বাতিল হয়েছে। তবে শংসাপত্র বাতিল মামলার শুনানিতে রাজ্যের বক্তব্য ছিল ওবিসি মামলার জন্য কলেজে ভর্তি থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়া সব আটকে রয়েছে। হাইকোর্টের ওই নির্দেশের বিরুদ্ধে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে আবেদন করছে রাজ্য সরকার।